বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছু টুকরো টুকরো কাপড় কিন্তু আমি আজকেও নিয়ে এসেছি। তো এই টুকরো কাপড়গুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমি সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি। আজকে এমন একটা জিনিস শেয়ার করব যেটা কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে, আর এটা তোমাদের কিনতেও যেতে হবে না, নিজেরাই কিন্তু বাড়িতে বানিয়ে এটা ব্যবহার করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা পুরোটা তোমরা দেখে শিখে নাও। এখানে অনেকগুলো ছোট ছোট টুকরো কাপড় আমি এক জায়গায় করে রেখেছি, বেশি টুকরো কাপড় লাগবে না, তো অল্প কিছু হলেই আজকে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে গোল করে একটা, দেখো, পেপার কিন্তু আগে থেকেই কেটে রেখেছি। তোমরা এটা কিন্তু যে কোনো মাপের একটা গোল করে পেপার কাটিং করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে এই কাপড়গুলো কাটতে। দেখো এখানে আমি এই রকম কাপড়ের ওপরে বসাবো, বসিয়ে এই যে গোল রাউন্ড করে দাগ দিয়ে নেব। তো পেপারটা যদি আমি মেপে কাটি, তাহলে কাটিংগুলো সমস্ত কিন্তু আমার গোল রাউন্ড হয়ে কাটিং হয়ে যাবে। তো এইভাবে করে আমি দেখো কাটিংগুলো করে নিচ্ছি সুন্দর করে। দেখো গোল শেপ দিয়ে এবার আমি দাগে দাগে কেটে সমস্ত কিন্তু রেডি করব। তো এটা গোল রাউন্ড দিচ্ছি কারণ আজকের ডিজাইনটা একটু অন্যরকম করব। তো এরকম করে আমি আজকে দু রকম কালারের কাপড় কাটিং করে নেব, কারণ দুটো কালার দিয়ে বানাবো, দেখতে বেশি সুন্দর লাগবে তাই। তো এবার দেখো সমস্ত কাটিংগুলো আমি করে নিয়েছি। এবার কি করব, দেখো দুটো কালার আমি নিয়েছি এখানে। তো দুটো কালার নিয়ে আমাকে কিন্তু সেলাই করতে হবে। তো রাউন্ড শেপ দিয়েই দেখো চারিকোল দিয়ে আমি সেলাই করে নেব। সেলাই করে নিয়ে একটুখানি দেখো খোলা মুখ রাখবো, ওটা দিয়ে সোজা করব। তো এইভাবে করে আমি সবগুলোই কিন্তু সেটিং করে নেব। এবার দেখো যেহেতু এটা রাউন্ড শেপ আছে, তো আমি চারিকোল দিয়ে ছোট ছোট করে একটু কাটিং লাগাবো, কারণ তাহলে কিন্তু সোজা করার সময় এটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। তো এটা দেখো আমি সুন্দর করে কেটে এবার সোজা করে নিচ্ছি। তো সোজা করে নিয়ে কি করব না, খোলা মুখটা দেখো আছে, ওই খোলা মুখটাকে দেখো ভিতরের দিকে ফুপিগুলো দিয়ে সুন্দর করে ওইটুকু সেলাই করে জয়েন করে দেব। তাহলে কিন্তু প্রত্যেকটা একই রকম সাইজের হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তো সবগুলো আমি এইভাবে করেই রেডি করে নিলাম। এবার দেখো আমি কিন্তু এখানে এই যে এই রকম চওড়া একটা সাদা রঙের দেখো চৌকো শেপ দিয়ে কাপড় কেটে রেখেছি। তো এটার উপরে আমি ডিজাইন করব। তো এটা দেখো কিভাবে বসাবো আর কিভাবে সেলাইটা করব সেটাও দেখাচ্ছি। তো একটা এই যে গোল শেপ আমি নেব, তো এই কালারটা আমি উপরের দিকে রাখবো, রেখে এই দুটো কোণা দেখো এইভাবে করে মুড়ে দেব, তাহলে একটা কিন্তু সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো এই দুটো কিন্তু পিন আপ করে দেবে। তো আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো দিয়েই দেখো এই রকম করে পিন আপ করে রাখছি, তাহলে কিন্তু সোজাই থাকবে, এগুলো নড়চড় হবে না। তো এবার সেলাইটা যখন দেবো কি করব না, সেলাইটা কিন্তু এখান থেকে এই রকম করে এই দুই সাইড সেলাই দিয়ে জয়েন দিতে হবে, দিয়ে এই পিনগুলো খুলে নেব। তো এইভাবে করে করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এই রকম করেই সেলাইটা দিয়ে দেখো সুন্দর করে দেখো আমি কোনাকুনি বসিয়ে একটা সেটিং করে নিচ্ছি, তাহলে এটা ফুলের মতো একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো এবার এটা সেটিং হওয়ার পরে আমি কিন্তু আরও একটা সেটিং করব। একই রকমভাবে কিন্তু আমি এখানে এই উপরেরটাও সেটিং করব, এই রকম কোনাকুনি লাইন ধরে একটু দূরত্ব রেখে দেখো সুন্দর করে মুড়ে দেব। তো বন্ধুরা, ছোট ছোট কাপড়ের টুকরোগুলো তোমরা যদি ফেলে না দাও, এই রকম অনেক নিত্য নতুন ডিজাইন যদি তোমরা বানাও, দেখতে দেখবে কত সুন্দর লাগবে, আর কাপড়গুলো কিন্তু কাজে লেগে যাবে। সব সময় দোকানের কেনা জিনিসটাই যে ভালো হবে এটা কখনোই নয়, তোমরা নিজেরা হাতে বানাবে, দেখবে সেটা কিন্তু আলাদাই সৌন্দর্য লাগবে।
তো আজকে আমি তোমাদের একটা ডিজাইন শেখাচ্ছি, এবার এই ডিজাইনটা কি করব সবই দেখাবো। তো আমি কোনাকুনি দেখো এইরকম করে জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পরে আমি কিন্তু এই দিকের দুই দিকে দুটো দেব এই কোনাকুনি, তাহলে আমার এই দিকের লাইনটা আর এই দিকের লাইনটা কিন্তু সমান থাকবে। তো সবগুলো একই প্রসেসেই আমি জুড়ে নিয়েছি। কত সুন্দর লাগছে তোমরা দেখো, এটা ডিজাইনটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে। দেখো, একটা সিম্পল জিনিসের ওপরে এরকম একটা টুকরো কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায়, তোমরা না দেখলে বুঝতেই পারতে না। তো এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই কাপড়টার মাপ করে আরও একটা কাপড় নিয়েছি। তো যে কোনো কালারের নেবে, এটা ভিতরের দিকে থাকবে। তো আমি এখানে দেখো ছাপা রঙের একটা কাপড় নিয়েছি, সাথে আরও একটা টুকরো নিয়েছি, কারণ এটা আমি একটু অন্যরকমভাবেই করব। তো এইটা চারিকোল দিয়ে জুড়ে সেলাই দিলেই হয়ে যাবে, আর কিছুই নাই। ভিতরে কিন্তু একটা কভারের মতো হয়ে যাবে, আর ভিতরের দিকটা মানে কভার হয়ে যাবে। এটা আমি একটা কুশন কভার বানাচ্ছি। তো দুটো এইভাবে দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগে, ঢাকা হয়ে যায়। তো তোমরা যেরকম পারবে সেরকমভাবেই বানাবে, আর না হলে অন্য কোনো ভিডিওতে আমি কিভাবে এটা সেটিং করছি সেটাও দেখাবো। কিছুই নয়, কাপড়টা আগে বড় চওড়া কাপড়টা দিয়ে তার উপর দিয়ে এটা সেটিং করে দিলেই হয়ে যায় এই ছোট কাপড়টা। তো কিভাবে এটা পরাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই যে এই কুশন কভারটাতে কিভাবে পরাচ্ছি দেখো, কিছুই নাই, এইরকম করে পুশ করিয়ে দেব। দিয়ে মানে ভিতরের দিকে কুশন কভারটা দেওয়ার পরে এই ছোট এই যে টুকরো অংশটা আমি কিন্তু উপর দিয়ে এইভাবে করে দিয়ে দেব। তাহলে কিন্তু এটা ঢাকাও হয়ে গেল, দেখতেও খুব সুন্দর লাগে। তো এই আইডিয়াটাও কিন্তু খুবই ভালো আর অনেকটা সুন্দর। তো কভারের উপরকার ডিজাইনটা তোমরা একটু অন্যরকমভাবে বানাও, তারপরে ভিতরের দিকে একটা যে কোনো কাপড় দিয়ে ঢেকে দেবে, তাহলে দেখবে কত সুন্দর হয়ে যায়। মানে একটা হাতে বানানো জিনিস যে কত সুন্দর লাগে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে এই কভার বানানোটা শেয়ার করলাম। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো ভিডিওর সাথে।